আসসালামু আলাইকুম। আজকে শুধু মাদের জন্য ভিডিওটা বানানো, এই কাজটা ভিডিও বানানো একটাই কারণ, বাইজিদ বুস্তামির নাম মনে হয় এখন জেনারেশন যারা আছে, হ্যাঁ, বাইজিদ বুস্তামির নাম কারা আমাদের বয়সী যারা, তারা হয়তো বা জানবেন। আর এখন কিছু কিছু যারা বই পড়ে শিক্ষিত, তারা বাইজিদ বুস্তামির জানবে, অথবা এটা নিয়ে রিসার্চ করা অথবা তার নিয়ে চিন্তা করার সময় কিন্তু এখন মানুষের নাই, কারণ সবাই ব্যস্ত। সত্যি কথা, যারা সবাই ব্যস্ত। তো এটা নিয়ে কথা বলার কারণ হয়েছে, আমরা সবাই বাইজিদ বুস্তামির মতো ছেলে চাই, যে আমার ছেলে বাইজিদ বুস্তামির মতো হবে। সবাই বাইজুল মুস্তামি না চিনলেও সবাই চায় যে আমার ছেলে বাইজুল মুস্তামির মতো হবে। বাইজুল মুস্তামি কে ছিল? হ্যাঁ, বাইজুল মুস্তামি কি বাইজুল মুস্তামির জন্য হয়েছে? বাইজুল মুস্তামির জন্য বাইজুল মুস্তামি হয় নাই, বাইজুল মুস্তামির মার জন্য বাইজুল মুস্তামি হয়েছে। ঠিক আছে, বাইজুল মুস্তামির মা, হ্যাঁ, কেমন ছিল আগে সেটা জানবেন। বাইজুল মুস্তামির কোন মতো ছেলে চাচ্ছেন, বাইজুল মুস্তামির ছোট মেয়ের জামাই চাচ্ছেন, বাইজুল মুস্তামির তোমার নিজের জামাইরে চাচ্ছেন। হুম, তো এটা তো সম্ভব না, কারণ আপনি তো বাইজুল মুস্তামির মার মতো আপনি মানা। হ্যাঁ, আপনি জিনার সাথে লিপ্ত। হ্যাঁ, আপনি পর্দা করেন না, আপনি নামাজ পড়েন না। আপনি পর্দা করলে বুরকা পরেন যদি আপনি, ঠিকই, আপনার রূপের আগুন যখন ছিল তখন আপনি পর্দা করছেন না। হ্যাঁ, এখন আপনি বিয়ার পরে বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে বাইজুল মুস্তাফির মতো আপনি চাচ্ছেন, বাইজুল মুস্তাফির মতো আপনি ছেলে চাচ্ছেন, সেটা সম্ভব? বাইজুল মুস্তাফির মা কেমন ছিল আপনি সেটা আগে দেখবেন। বাইজুল মুস্তাফির মা কি করতো, বাইজুল মুস্তাফি কেমনে কি করতো। হ্যাঁ, বাইজুল মুস্তাফির মা, বাইজুল মুস্তাফি যখন পেটে ছিল তখন বাইজুল মুস্তাফির মা কিন্তু হাফেজ, কোরআনে হাফেজ ছিল না। বাইজুল মুস্তাফির মা 15 পারা না 18 পারা তার মুখস্থ ছিল, পেটে থাকা অবস্থায় তার 18 পারা সে বারবার পড়তো। ঠিক আছে, 18 পারা না 15 পারা সে বারবার পড়তো। তখন ছেলেকে যখন বাইজুল মুস্তাফির ছেলে যখন হয়, তখন দেখবেন সে একটা মাদ্রাসায় তাকে ভর্তি করছে। ভর্তি করার পরে হুজুরের কাছে গেছে, হুজুরের কাছে রাখে এসে যে আমার ছেলেকে আপনি পড়াবেন। তখন সে পড়াতে গেছে, সকালে দিয়ে আসছে, সন্ধ্যার সময় আনতে গেছে। তখন বাইজুল মুস্তাফির মারে হুজুর জিজ্ঞেস করছে, আপনি আমার কাছে মস্কারি করেন, আপনি আমার ছেলেকে আমার কাছে কেন নিয়ে আসছেন? কেন, কি বেয়াদবি করছে? না, আপনি তো আমাকে পরীক্ষা করতে নিয়ে আসছেন, কি কারণে? পরে বলতেছে যে আপনি যে আপনার ছেলেকে নিয়ে আসছেন, সে তো 18 পারা এমনিতে কোরআনে 18 পারা এমনি তার মুখস্থ, আমি তাকে কি পড়াবো, কি শিক্ষা দিব? হ্যাঁ, তখন বলতেছে যে আপনি আমাকে, না হুজুর আমি তো জানি না, আমি তো তারা শিখাইনি, মাদ্রাসা আমি কখনো ভর্তি করি নাই। তাহলে সে জানলো কেমনে? হুজুর বলতেছে, না এটা তো আমরা জানি না, কিন্তু আপনি আমার সাথে মশা কথা। না হুজুর, তো তখন বাজিদ, না হুজুর, তখন বাজিদ মা কান্নাকাটি শুরু করছে। তো বলতেছে, কেন কান্দাছেন মা? মা বাবা, আমি তো কোরআনে হাফেজ না, কোরআনে হাফেজ না হয়ে আমি 18 পারা কোরআন শরীফ মুখস্থ ছিল, আমি এটা বারবার পড়তাম। হ্যাঁ, পেটে থাকা অবস্থায় পড়ছি, জন্মের পরও তাই কোরআনের 18 পারা আমি মুখস্থ করতাম। তো ওই যে শুনে শুনে আমার ছেলে 18 পারা মুখস্থ করে ফেলাইছে। পেটে থাকা অবস্থায় 18 পারা সে বারবার পড়তো, এবং সে জন্ম হওয়ার পরেও তার পাশে শোয়া রেখে সে 18 পারা মুখস্থ করে পড়তো। তখন সে শুয়ে শুয়ে থাকতে থাকতে সে কিন্তু 18 পারা শিখে ফেলাইছে। তো বুঝেন, এরপরে এই হয়েছে সে বাইজুদ বুস্তামি। হ্যাঁ, সে হয়েছে বাইজুদ বুস্তামির মা। আর আপনি কেমন? মানে আপনি বলতেছেন আমার ছেলে খারাপ, আমার এস খারাপ, আমার আমার মেয়ের জামাই খারাপ। ভাই, এটা তো সম্ভব না। আপনি তো মা ভালো না। আপনি যদি ওই রকম মা না হন, তাহলে এরকম আশা করবেন কেন? বাইজুল মুস্তাফির ছেলের মতো আশা করবেন কেন আপনি? বাইজুল মুস্তাফির মতো আশা করবেন কেন? বাইজুল মা হন আগে, তার বাইজুল মুস্তাফি এমনিতে হয়ে যাবেন। বুঝেন নাই আপনি? আমি একটা উদাহরণ দিলাম, সে পেটে থাকা অবস্থায় 18 পারা মেয়ে হাফেজা ছিল না, 18 পারা সে জানতো। ওইটা সে কোরআন ফেটে থাকা অবস্থায় পড়ছে, এবং জন্মের হওয়ার শুয়ে থাকিয়া তারপরে কোন সেগুলো পড়ছে। ছেলে শুয়ে শুয়ে থাকতে ফেটে থাকতে অবস্থা, মাদ্রাসায় যখন ভর্তি করতে গেছে ছোটবেলা 3-4 বছর বয়স, তোর হুজুর তাকে বলতেছে যে আপনি আমাদের যে টেস্ট করতে আনছেন, আমাদের সাথে ইতরামি করেন এই সেই। তো বলছে, না হুজুর, আমি তো তাকে একদিন একটা অক্ষর শিখাইনি। তাহলে সে জানে কেমনে? তখন সে কাঁদতেছে, কান্দে কান্দে সে বলছে যে আমি পেটে থাকা অবস্থায় 18 পারা মুখস্থ ছিল, আমি সেটা পড়তাম, এবং শোয়া অবস্থায় পড়তাম। পড়ার পরে সে এটা শুনে শুনে 18 পারা মুখস্থ হয়ে গেছে, এবং উচ্চারণ সহ কোনো কিছু ভুল নাই। কথা বুঝছেন? আমি একটা উদাহরণ দিলাম। এবং সৎ সৎ ছিল যে মা, তার মা কতটুকু সৎ ছিল, ঠিক আছে, কতটুকু হালাল ছিল, কতটুকু হালাল খাইতো, কতটুকু সূর্যশীল ছিল, কতটুকু ভালোবাসতো, কতটুকু স্বামীকে সম্মান করতো। মানে এগুলা আগে জানবেন, আগে নিজে হবে, নিজে হয়ে তারপর আশা করবেন। একটা কথা মনে রাখবেন আপনারা, পেয়ারা গাছে কিন্তু কখনো আপেল ধরে না। ঠিক আছে, আপনি যদি পেয়ারা গাছ হয়ে থাকেন, সেটা পেয়ারাই আশা করবেন, সেটা আপেল আশা করবেন না। ঠিক আছে, আপনি যেমন চরিত্র নিয়ে বিয়ার আগে কি করছেন এবং বিয়ার পরে কি করতেছেন, এ করতেছে, আপনার সন্তান এরকমই হবে, আপনি এরকমই সার্ভিস পাবেন। এটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন।
আপনি যদি এখন আপনি হাজির সাজছেন, আপনি যদি এখন ভালো হয়ে যান যে আমি এখন ভালো হয়ে গেছি, আগে খারাপ ছিলাম, আমি নামাজ পড়ি, আমি বোরকা পড়িয়া পড়ি, হবে না আপু। কারণ গাছ লাগাইছেন পেয়ারা, এটা তো 2 বছর পরে আপনি পেয়ারাই ধরবে। গাছ আপনি পেয়ারা লাগাইছেন, 2 বছর পরে সেটা পেয়ারা ধরবে, এটা তো স্বাভাবিক, এটা তো আপেল ধরবে না। আপনি যে গাছ ফল এরকমই হবে। ঠিক আছে, সন্তানদের দোষ দিয়েন না, আপনি যেমন আপনার সন্তানটা এরকমই হবে। বাইজুদ গোস্বামী আশা করেন আগে বাইজুদ গোস্বামী মা হন, তারপর বাইজুদ গোস্বামী হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ছেলেদের কোনো দোষ দেবে না, দোষ সব আপনার।